হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আসতে হাজির হলাম। বর্তমান বাংলাদেশে নয়, শুধু ইন্টারন্যাশনালভাবে পুরো ওয়ার্ল্ডে এটা দাবাল ছাওয়া পরিবেশে এক্সপোজার হয়ে গেছে, ঠিক আছে। বিশেষ করে পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে। আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, বর্তমানে এমন একটা সিচুয়েশন ফেসবুকে ঢোকা যায় না, অনেক রকমের সমস্যা দেখা যাইতেছে। এই জন্য আমি বাহিরে যারা থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা হাদিসে শুনছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোশ্চেন করছিল তাকে, একটা মেয়ের সাথে একটা ছেলে কতদিন ডিস্টেন্স বজায় রাখতে পারে? সর্বোচ্চ 4 মাস, ঠিক আছে। অবশ্যই আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব একটা আধ্যাত্মিক জনশক্তি আছে, ঠিক আছে। কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে এইভাবে সৃষ্টি করেছেন, মানুষ জন্মগ্রহণ করবে, মানুষ মৃত্যুবরণ করবে। এটা শুধু মানুষদের ক্ষেত্রেও না, এটা পশু পাখি সবার ক্ষেত্রেই, যাদের জীবন আছে তাদের এই সেক্সুয়াল সিস্টেম আল্লাহ তাআলা এটা সিস্টেম করে দিয়েছে। এজন্যই মানুষের যখন ক্ষুধা লাগে তখন দেখা যাইতেছে ভাত খায়, সকালে দুপুরে বিকেলে, যে কোনো টাইমে। অথচ সেক্সুয়াল চাহিদাও মানুষের আছে, যৌন চাহিদা, ঠিক আছে। এটা পূরণ করার জন্য অবশ্যই স্বামী স্ত্রীর দরকার পড়ে। এই জন্য তাদের একটা, যেমন ছেলেদের ডিস্টেন্স, তারা বিয়ের পরে 2 থেকে 3 দিন থাকতে পারে, মেয়েদেরটা হাইস্ট 10 দিন 15 দিন। অবশ্যই আপনার ব্যাপারটা বুঝতে পারছেন। আর ধর্মীয় কিছু বিষয় আছে এখানে, ধর্মভিত্তিক কিছু জ্ঞান না থাকার কারণে মানুষের পরকীয়ায় জড়াই পড়তেছে, 3টা 4টা বাচ্চা দিয়ে অনেকে চলে যেতেছে, ঠিক আছে। অথচ যার কাছে চলে যেতেছে সে আবার অ্যাকসেপ্ট করতেছে না, শুধু ভোগ করতেছে। এই জন্যে আমি প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা ব্যালেন্স করে জিনিসটা করবেন। যদি যত সম্ভব আপনারা আপনাদের ওয়াইফদের কাছাকাছি রাখার চেষ্টা করবেন। কারণ আমি চাই না যে কোনো মায়ের কিংবা বোনের সংসার ধ্বংস হোক 15-20 বছরের একটু আরাম আয়েশের জন্য, 5 মিনিটের, ঠিক আছে। এজন্য ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান আমাদের জানা উচিত। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ, পাশাপাশি তাবলীগের সাথে লেগে থাকা, ধর্মীয় কাজে উদ্বুদ্ধ করা, বই পড়া, সামাজিক সচেতনতা, এবং আমাদের যে মোবাইল ফোন আছে এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। বেশি মোবাইল ফোন চালানো যাবে না, কারণ এই মোবাইল ফোনের কারণে আজকে এই সমস্যাটা বেশি হচ্ছে, ঠিক আছে। মানুষের এই টেকনোলজির কারণে বেটার কিছু পাওয়ার জন্য 1 লাখ টাকা বেতন পায়, হয় আরো 4 লাখ টাকা বেতনে চলে গেছে যাবে, কিন্তু এটা পসিবল হচ্ছে না। সেটা দেখা যাইতেছে ওইরকম অ্যাক্সিডেন্টের কারণে হয়তো 4 লাখ টাকা যে বেতন পায় সে আবার নিবেন, ঠিক আছে, বুক করে ছেড়ে দেবে। এই জন্য আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এমন সিচুয়েশনে জড়িয়ে পড়বেন না যাতে আপনাদের শুধু এই কাল না, পরকাল ধ্বংস হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই জন্য আমাদের নবী যে এক হাদিসে বলছিল যে কোনো অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা লিপ্ত করে তাদের 100 বেত্রাঘাত, না বন্ধু? আর যদি কোনো বিবাহিত পুরুষ মহিলা যদি এরকম জেনায় আসক্ত হয়ে যায়, তাদেরকে অর্ধেক মাটির সাথে গাইরে পাথর নিক্ষেপ করে মারতে হবে। এটা হচ্ছে কোরআনের একটা আইন। আল্লাহ তাআলা এই আইনটা নির্ধারণ করে দিয়েছে 1400 বছর আগে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটা ছিল। তবে বর্তমানে এখন এটা নাই, যদি হয় কিন্তু ভবিষ্যতে এখন আল্লাহ জানে। যাই হোক, আমি আপনাদের সচেতনতার জন্য এই ভিডিওটা বানাইছি, কারণ বিগত কয়েকদিন আগে আমার সাথে একটা ঘটনা শেয়ার করছিল আমার এক ক্লায়েন্ট। সেটা হচ্ছে, তারা 2 ভাই, তার ছোট ভাই একটা টিচার, আরেকটা এগ্রিকালচারে চাকরি করে, ঠিক আছে। এই কারণে আমি ভিডিওটা করতেছি আর কি। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটার বয়স সম্ভবত 3 বছর আর একটা 4 বছর সামথিং, ছেলে মেয়ে মাশাল্লাহ। ছেলেটার স্যালারি ছিল, এগ্রিকালচার চাকরি করে তো 60,000 টাকা স্যালারি ছিল, কিন্তু মেয়েটা হুট করে আরেক জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আমি এটা নামটা সিক্রেট রাখতেছি,
আমি জাস্ট এটা অন্যভাবে বোঝাচ্ছি, আপনারা একটু বুঝে নিন, ঠিক আছে? পরে দেখা গেল এইভাবে অনেকদিন রিলেশন চলতে থাকলো, কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে, এগুলো নিয়ে শালির দরবার হয়েছে, কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারছে। পরে এক সময় দেখা গেলো যে তারা এটা ডিভোর্স দিয়ে দেবে। পরে 3 লাখ টাকা প্লাস 1 লাখ 4 লাখ 3 মাসের ভরণ পোষণ সহ দিয়ে মেয়েকে বিদায় করে দিয়েছে, ঠিক আছে? ওই মেয়েটা চেয়েছিল যে এই খুব সুন্দর একটা জায়গায় যাবে, কিন্তু ওই ছেলেটা অ্যাকসেপ্ট করে নাই, জাস্ট ভোগ করা হয়েছে। এই জন্য আমি এটা আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে? এরকম না, এরকম সারা বাংলাদেশে অনেক এই সমস্যা দেখা দিতেছে, ঠিক আছে? এই জেনা থেকে বাঁচতে হলে এই বিয়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে? কারণ ছেলেদের টেস্টোস্টেরন হরমোনটা 30 বছর পর্যন্ত এভারেজ থাকে, তারপর আস্তে আস্তে মানুষের বিভিন্ন কাজের চাপের কারণে মানুষের চাহিদা কমে যায়, ঠিক আছে? এই চাহিদাটা সবসময় থাকে না, কারণ মানুষ বাঁচে কয় বছর? 60 থেকে 70 বছর, 70 বছর, ঠিক আছে? যাই হোক, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আবার ইনশাল্লাহ। আপনাদের যদি কারো লাভ স্টোরি কিংবা কোনো ধরনের স্টোরি শেয়ার করার ইচ্ছা থাকে আমাকে বলবেন, আমি ভিডিওর মাধ্যমে এটা এক্সপোজার করবো, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে অনলাইনে। আসসালামু আলাইকুম।